বন্ধুরা, প্রথম ম্যাচে জঘন্য হারের পর দ্বিতীয় ম্যাচে কিন্তু স্ট্রং কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়েকে দ্বিতীয় ম্যাচে 100 রানে হারিয়েছে, যেখানে আজকের ম্যাচে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছে। অভিষেক শর্মা সেকেন্ড ম্যাচ খেলছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেকেন্ড ম্যাচেই কিন্তু একটা দারুণ সেঞ্চুরি করেছে। ঋতুরাজ গাইকোয়াড় দুর্দান্ত ব্যাটিং করেছে, রিঙ্কু সিং দারুণ ফিনিশিং দিয়েছে। তো যারা প্রথম ম্যাচ হারার পরে এইসব প্লেয়ারদেরকে নিয়ে সমালোচনা করছিলেন, মানে যারা করছিল, অনেককে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে দেখেছি, আইপিএল কিড, এরা আইপিএল এই চলে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলে না, জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছে। তো প্রথমে একটা কথা বলতে চাই, আইপিএল কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের প্রডিউস করে, অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেটে যারা দুর্দান্ত পারফরমেন্স করছে বর্তমান সময়ে, তারা কিন্তু প্রত্যেকেই আইপিএল এ ভালো পারফরমেন্স করে তারপরেই ইন্ডিয়ান ক্রিকেট টিমে সুযোগ পেয়েছে। আইপিএল এ যারা খেলতে পারে তারা ইন্টারন্যাশনাল পর্যায়েও খেলতে পারে, তার একটা জবাব কিন্তু আজকে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা দিয়েছে। অভিষেক শর্মা আইপিএল 2024-এ দুর্দান্ত খেলেছে। প্রথম ম্যাচে যখন 2 বলে 0 রান করে আউট হয়েছিল, তখন কিন্তু অনেকেই বলেছে অভিষেক শর্মা আইপিএল এ চলবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলবে না। তো দ্বিতীয় ম্যাচে কিন্তু 47 বলে 100 রান করেছে। আর তারপরে সর্বোপরি প্রথম দিকে কিন্তু ইন্ডিয়ার স্কোর ডাউন ছিল, শুভমান গিল সেকেন্ড ওভারে আউট হয়ে গিয়েছে মাত্র 2 রান করে। তখন অভিষেক শর্মা এবং ঋতুরাজ গাইকোয়াড় দুজনে কিন্তু জাস্ট ক্রিজে সেট হয়েছে। পাওয়ার প্লেতে 6 ওভারে ইন্ডিয়ার স্কোর ছিল 36 রান, মাত্র 36 রান, 1 উইকেটের বিনিময়ে, যেখানে রান রেট ছিল 6। তারপর 20 ওভার শেষে ইন্ডিয়ার টোটাল স্কোর কিন্তু 234, অর্থাৎ 235 রানের টার্গেট দিয়েছিল মাত্র 2 উইকেটের বিনিময়ে। অভিষেক শর্মা 47 বলে 100 রান করেছে, প্রথম 33 বলে 50 রান করেছে এবং পরের 13 বলে 50 রান করেছে। বুঝতে পারছেন, প্রথম দিকে একটু স্লো খেলেছে, প্রথম দিকে যেহেতু একটা উইকেট পড়ে গিয়েছিল এবং সবেমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটের সেকেন্ড ম্যাচ খেলছে, একটু সময় অবশ্যই লাগবে, তবে খুব একটা বেশি সময় লাগেনি। প্রথম 50 রান করেছে 33 বলে, নেক্সট 50 রান করেছে মাত্র 13 বলে, অর্থাৎ 46 বলে 100 কমপ্লিট করেছে, 47 বলে আউট হয়ে গিয়েছে। এরপর ঋতুরাজ গাইকোয়াড়ও ক্লাস ব্যাটসম্যান, সেটা আমরা প্রত্যেকেই জানি। 47 বলে 77 রানের একটা দারুণ ইনিংস খেলেছে। নেক্সট ফিনিশার রিঙ্কু সিং দুর্দান্ত ফিনিশ করেছে। প্রথম ম্যাচে রিঙ্কু সিং ডাক মেরেছিল, সেখানে রিঙ্কু সিংকেও দেখেছি অনেকে ট্রোল করেছে। আজকের ম্যাচে তার জবাব দিয়েছে, 22 বলে 48 রান করেছে, নট আউট ছিল। ঋতুরাজ গাইকোয়াড়ও নট আউট ছিল এবং সর্বোপরি ইন্ডিয়ার বোলাররাও কিন্তু দারুণ বোলিং করেছে। 134 রানে জিম্বাবুয়েকে অল আউট করে দিয়েছে। মুকেশ কুমার 3 উইকেট নিয়েছে, আবেশ খান 3 উইকেট, রবি বিষ্ণয় 2 উইকেট, তারপর ওয়াশিংটন সুন্দর 1 উইকেট। তো দেখো, রবি বিষ্ণয় কিন্তু প্রথম ম্যাচেও দারুণ বোলিং করেছিল, প্রথম ম্যাচে 4 উইকেট নিয়েছিল, সেকেন্ড ম্যাচে 2 উইকেট নিয়েছে। যাই হোক, সেকেন্ড ম্যাচে একটা বড় জয় পেয়েছে। টি-20 ক্রিকেটে 100 রানের জয় মানে কিন্তু অনেক বড় জয়। প্রথম ম্যাচে খারাপভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে কিন্তু দারুণ কামব্যাক করেছে ইন্ডিয়ার ইয়ংস্টাররা। আর অভিষেক শর্মা কিন্তু দারুণ খেলছে, আইপিএল এ যেরকম অ্যাগ্রেসিভ ভাবে ব্যাটিং করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু সেরকম অ্যাগ্রেসিভ ভাবেই ব্যাটিং করছে।